চলুন আমরা ফারহান আলী ওয়াহিদকে নিয়ে একটু গবেষণা করি। প্রথমে যখন শুনলাম ফারহান আলী ওয়াহিদ প্রিমিয়ার লিগে খেলবেন, বয়স ভিত্তিক দলে সিনিয়র দলে চান্স পাইছেন, মানে মেন দলে ফুলহামের মেন দলে তিনি সুযোগ পাইতেছেন, এইটা শুনে তো সবাই অনেক খুশি। আমাদের একজন প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলবে, এটা আমাদেরকে খুবই খুশি করেছিল। এখন আবার অনেকেই একটু হতাশ, অনেকে আবার আমরা কটাক্ষ করতেছি যে মানে উনি হচ্ছে এখন যে ক্লাবে গেছে, মানে যে ক্লাবে তাকে লোনে দেওয়া হয়েছে ওইটার নাম হচ্ছে বোরহাম উড। এই বোরহাম উড হচ্ছে ফিফথ টায়ারের একটা ক্লাব। টায়ার বলতে যেটা আমরা বুঝি, মানে ইংলিশ ফুটবলের টায়ার বলতে টায়ারটা একটু ব্যাখ্যা করি। প্রথম টায়ার হচ্ছে মানে ফার্স্ট টায়ার, যেটা একদম টপ লেভেলের ফুটবল যেটা, সেটা নাম হচ্ছে প্রিমিয়ার লিগ। আর এই প্রিমিয়ার লিগে হচ্ছে আমরা যেমন জানি ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসিয়া, এই ক্লাবগুলো হচ্ছে ফার্স্ট, মানে মানে প্রিমিয়ার লিগে হচ্ছে খেলে। আর তারপরে হচ্ছে যারা হচ্ছে যে ক্লাবগুলো হচ্ছে প্রিমিয়ার লিগে খেলার জন্য ট্রাই করে বা তারা সুযোগ পায় না, তাদের নিয়ে হচ্ছে তারা যাতে হতাশ না হয়, আমার তাদের জন্য আরেকটা লিগ আছে, সেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ। অর্থাৎ এই চ্যাম্পিয়নশিপ থেকে হচ্ছে প্রিমিয়ার লিগের দলগুলো আসে, মানে এখানে যারা ভালো করবে এইখান থেকে হচ্ছে প্রিমিয়ার লিগে তারা সুযোগ পায়। তারপরে হচ্ছে লিগ ওয়ান, লিগ টু, যেমন লিগ ওয়ানে বা লিগ টুতে হচ্ছে যেমন লিস্টার সিটি হচ্ছে লিগ টুর ক্লাব। লিস্টার সিটিতে হচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরী, আমাদের হামজা দেওয়ান চৌধুরী খেলে। তারপরে হচ্ছে এই ন্যাশনাল লিগ। আর এই ন্যাশনাল লিগ মানে এটাকে বলা হয় ফিফথ টায়ারের একটা লিগ। আর এই লিগের ক্লাব হচ্ছে বোরহামুট। এখন প্রিমিয়ার লিগের খেলার কোয়ালিটি আর এই ন্যাশনাল লিগের খেলার কোয়ালিটি কিন্তু বেশ তফাৎ আছে। মানে একটু মানগত দিক দিয়ে অনেকটাই পিছানো, এটা স্বাভাবিক। আমরা যেমন বুঝতেছি, যেমন এটা স্বাভাবিক যে আহ, কোথায় প্রিমিয়ার লিগ আর কোথায় হচ্ছে এই ফিফথ টায়ারের ন্যাশনাল লিগ। ফারহান আলী ওয়াহিদকে যে এই ফিফথ টায়ারের ক্লাবে দেওয়া হয়েছে, তাতে কি ফারহান আলী উঠ কি তাতে কি এই ফারহান আলী কি শেষ? তার কোনো আশা ভরসা নাই? তাকে নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছিল, এই স্বপ্ন সব বৃথা? ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। তার কারণ ফারহান আলী ওয়াহিদ কিন্তু স্টিল নাও এখনো হচ্ছে সে এই ফুলহামেরই সদস্য, ফুলহাম ক্লাবেরই সদস্য। সে কিন্তু এখনো বারহাম উডের ক্লাবের সদস্য না, তাকে লোনে দেওয়া হয়েছে। এখানে কিছু সম্ভাব্য কারণ থাকে। একটা একাডেমিতে, একটা ফুটবল একাডেমিতে যখন একটা প্রফেশনাল প্লেয়ার তৈরি করে ক্লাবগুলা, তার বেশ কিছু প্রসেস আছে, বেশ কিছু প্রসিডিওর ফলো করে হইতেছে এই প্লেয়ারদেরকে হচ্ছে তারা প্রস্তুত করে। যেমন ধরুন হচ্ছে প্রথমে হচ্ছে আন্ডার 14, তারপর আন্ডার 19, আন্ডার 15, তারপরে আছে আন্ডার 20, আন্ডার 21। তারপরে হচ্ছে এই স্টেপগুলা পার করার পরে হচ্ছে তারপরে প্রি সিজন ম্যাচ খেলে, মানে যেগুলো হচ্ছে মানে ফ্রেন্ডলি ম্যাচ বা ওইগুলা ম্যাচের হচ্ছে ওইরকম, এগুলো হারলে বা জিতলে কোনো সমস্যা নাই। এই ধরনের ম্যাচগুলোতে, ফ্রেন্ডলি ম্যাচগুলোতে হচ্ছে প্লেয়ারদেরকে মানে বারবার অবজারভেশন করে 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 তাদেরকে হচ্ছে ওই প্রফেশনাল লেভেলে বা সিনিয়র দলের মূল দলে সুযোগ দেওয়া হয়। ফারহান আলী ওয়াহিদ যেহেতু আন্ডার 21 অনেক ভালো করেছে, তাই তাকে সিনিয়র টিমে তাকে ডাকা হয়। এই সার্কিটে হচ্ছে তাকে আনা হয় আর কি। তাদের তাদের সাথে প্র্যাকটিস করার সুযোগ করে দেওয়া হয়। এখন যেহেতু তাকে এই ফিফথ টায়ারের বোরহাম উড ক্লাবে সুযোগ দেওয়া হইলো বা লোনে দেওয়া হইলো, এর পিছনে কিন্তু তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই। তো সে কিন্তু এই ফুলহামের রাডারেই আছে। তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই, এখানে লোনে দেওয়া হয়েছে। লোনে দেওয়ার অর্থ হইল, যেহেতু ফারহান আলী ওয়াহিদ হচ্ছে মূল একাদশে সুযোগ পাবে না, হয়তো সুযোগ পাইলেও হয়তো খুব গেম টাইম সে পাবে না, হয়তো প্র্যাকটিস করবে। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ খেলার পার্থক্য অনেক। সে যেহেতু মানে গেম টাইম পাবে না বা একাদশে সুযোগ পাবে না, এই কারণে তাকে হচ্ছে এই বারহাম উডে লোনে দেওয়া হয়। এখানে একটা বিষয় উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে বারহাম উডের যে এই যে ফিফথ টায়ার, অনেকগুলা ধাপ পরে হইতেছে এই ফিফথ টায়ারের ক্লাব। তার মানে এমন না যে এটা একদম মানে অজপাড়াগাঁয়ের একটা, ওরাও ওই ক্লাবও প্রফেশনাল এবং তারা হচ্ছে গত মৌসুমে অনেক ভালো করছিল। তারা হচ্ছে এই সেকেন্ড টায়ারে বা লিগ টুতে সুযোগ পাওয়ার সম্ভাবনার খুবই কাছাকাছি, এবং এই জন্যই তারা ফারহান আলী ওয়াহিদকে তাদের দলে করছে। আর এই জন্য তারা হয়তো ব্যাকডোর দিয়ে হইতেছে এই ফুলহামের সাথে একটা ভালো
মানে ফুলহামকে কনভিন্স করার জন্য তারা হয়তো একটু ভালো এফোর্ট দিছে বা ভালো কষ্ট করছে আর কি। এই কারণে তারা ফারহান আলী ওয়াহিদকে তারা পাইছে। আর ফারহান আলী ওয়াহিদের একটা এখানে একটা ভালো ভালো করার সুযোগ পাবে থাকবে, কারণ সেখানে বারহাম মোডে সে নিয়মিত ম্যাচ খেলবে, প্রপার গেম টাইম পাবে। আর ওখানে তিনি হচ্ছে উইঙ্গার হিসাবে বা মিডল মিডফিল্ডার হিসেবে সে লিড লিড রোল প্লে করবে। কারণ ফারহান আলী ওয়াহিদ আমরা যেমন জানি তিনি হচ্ছে একজন ভার্সাটাইল প্লেয়ার। তিনি সব দিক দিয়ে ভালো খেলতে পারেন, লেফট উইঙ্গে খেলতে পারেন, রাইট উইঙ্গেও খেলতে পারেন, বা মিডফিল্ডও খেলতে পারেন। তো ফারহান আলী ওয়াহিদের জন্য এটা মোটেও খারাপ কিছু হবে না। আর এই ক্লাবটাও প্রফেশনাল, আর এখানে থাকলে সে সিনিয়রদের সাথে খেলবে, সে হচ্ছে প্রপার গেম টাইম পাবে, তার আত্মবিশ্বাস অনেক বেশি ভালো হবে। এবং এমনও হতে পারে যে এই ক্লাবটাই হচ্ছে সেকেন্ড পায়ারে বা লিগ টুতে খেলতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। তো আর তিনি তো আর ফুলহামের রাডার থেকে বের হয়ে যাচ্ছেন না। তিনি এখান থেকে হচ্ছে মানে প্রপার ট্রেনিং বা একটা যখন তার অভিজ্ঞতা হবে তখন ফুলহাম তাকে আবার নিয়ে নেবে, তিনি আবার হচ্ছে প্রিমিয়ার লিগে খেলতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা তাকে প্রথমে অনেক বেশি তাকে নিয়ে কথা বলছি যে আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম, এখন আবার যেহেতু তাকে লোনে দেওয়া হয়েছে এখন আবার অনেক বেশি হতাশ হইতেছি। তো আমরা হচ্ছে আসলে অনেক ফুটবল প্রেমী জাতি, অনেক ফুটবল ভালোবাসি, এই জন্যই হয়তো আমাদের এই বিষয়গুলা, আমরা এমনই, আমরা বাঙালি, আমরা এমনই, আমরা অনেক বেশি বিষয়, কোনো একটা বিষয় নিয়ে বেশি মাতামাতি করি, বেশি কথা বলি, এটাই স্বাভাবিক, আমরা কথা বলতে ভালোবাসি। আমাদের যে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু খুবই সম্ভাবনা আছে এই 2030-এ হচ্ছে এশিয়ান কাপে খেলা। দেখেন আমাদের হচ্ছে অ্যাডাম আব্বাস আসছে, এই ফারহান আলী ওয়াহিদ আসতেছে, লুই ওয়াটসন আসতেছে, হামজা দেওয়ান চৌধুরী আমাদের অলরেডি আছেন, শামির সুমন আমাদের আছেন। তো আমরা এই ধরনের স্বপ্ন দেখতেই পারি। আর আমরা যদি এশিয়ান কাপে বা এখানে একটু নিজেদেরকে প্রমাণ করতে পারি, তো আমরা বিশ্বকাপে খেলবো, এই স্বপ্ন আমাদের দেখতে কোনো কোনো বাধা নাই আমি মনে করি। তো ভিডিওটার বা তথ্যগুলো আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।